এবছরের লোকসভা নির্বাচন প্রক্রিয়া যাতে একদমই সুষ্ঠু ও স্বচ্ছতা বজায় রেখেই হয় এ ব্যাপারে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তবে এই পদ্ধতিকে জানার পরেও কেন যেন সদর মহকুমা শাসক নিলেন এক উদ্ভট সিদ্ধান্ত, তাই বোধগম্য হচ্ছে না কারোরই। তাহলে দেখুন কি এই সিদ্ধান্তটা। সদরের মহকুমা শাসক কয়েকটি বুথের জন্য ক্যামেরাম্যানের দায়িত্বে থাকা কয়েকজনের একটি তালিকা প্রকাশ করলেন। এই বুথগুলিতে তারাই যাবতীয় সব ছবির ব্যাপারে কাজ করবেন। এটা তো বেশ ভালো ব্যাপার, কিন্তু তিনি যে তালিকা প্রকাশ করলেন এরা কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এক শ্রমিক সংগঠনের লোক। তাহলে এখানে কোথায় রয়ে গেল স্বচ্ছতা? কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত কোনো এক শ্রমিক সংগঠনের লোকদের এভাবে সরাসরি কি দায়িত্ব দিতে পারেন সদর মহকুমা শাসক? প্রশ্ন উঠছে এখানেই। যেখানে স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে এত পরিমাণ তদারকি তথা খোঁজ খবর রেখে কাজ করে চলেছে নির্বাচন কমিশন, সেখানে সদর মহকুমা শাসকের এহেন সিদ্ধান্তকে ঘিরে অজস্র প্রশ্নের ঝড় বইছে। তালিকাটা আপনারা আবার দেখুন মনোযোগ সহকারে, বুঝে যাবেন এটা কোন শ্রম সংগঠন। সদর মহকুমা শাসক যেটা করলেন এটা এক কথায় তিনি নিজের মর্জিরই প্রতিফলন করলেন আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে। এই যদি সিদ্ধান্ত হয় তাহলে আদতেই এবছর স্বচ্ছতা বজায় থাকবে কি আসন্ন লোকসভা নির্বাচনে, অন্তত ত্রিপুরাতে? এর উত্তরটা হয়তো ভালো বলতে পারবেন সদর মহকুমা শাসকই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।